ওয়েলকাম বন্ধু তোমাদের সবাইকে একটা নতুন ট্রাভেল সিরিজে। আমাদের আজকে দুটোই বাইক আছে, তো তনাদাকে তো তোমরা সবাই চেনোই, ড্রিমক চ্যানেলের নাম। আর দাদার সাথে আমি যাচ্ছি আজকে আমার লাইফের সব থেকে লংগেস্ট রাইডে। তো আমরা যাচ্ছি রাম মন্দির, আর আমি রোজদি আর তনয়দাই যাচ্ছি সকাল সকাল ফুল এনার্জি নিয়ে। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম প্রায় 4:30টার সময়। আমাদের এখান থেকে বারাণসী ডিস্টেন্স মোটামুটি ধরো 700 কিলোমিটার। তো কলকাতা টু বারাণসী আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, দেখি কেমন আমাদের এনার্জি লাস্ট অব্দি থাকে। দূরে থেকেও আমাদের ব্লগের সাথে। সকালে এখন রাস্তাটা ফাঁকা, সেরকম বেশি ফগ না থাকে, তো আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। আর ঠান্ডা কিন্তু এখনো যায়নি, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডাই রয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চাকদা মোড়ে। আমরা এখন উঠবো 34-এর ওপরে। একটা কথা আছে না যে এইসব জায়গাগুলো থেকে যতদিন ডাক না আসে দেন ততদিন তোমার পসিবিলিটি হয়ে ওঠে না। মানে আমাদের এমন প্ল্যান হলো না, মানে একদিনে প্ল্যান হলো। কালকে রাতে তনয়দার সাথে কথা হচ্ছিল, এমনি জাস্ট অ্যাজ ইউজুয়াল তনয়দা বললো যে যাবো, তো আমি বললাম চলো আমিও যাবো। মানে জাস্ট একটা এক রাতের প্ল্যান, আর আমরা আজকে বেরিয়ে পড়েছি। মানে তোমার বলে না একটা যে আমাদের ধাম আছে, দেন যতক্ষণ না তোমার ডাকবে দেন ততক্ষণ তুমি সেখানে যেতে পারবে না। শ্রীরাম আমাদের ডেকেছে বলেই আমরা আজকে যেতে পারছি। তো মন থেকেও সত্যি খুব ভালো লাগছে যে রাম মন্দির ভিজিট করছি। অনেকের সৌভাগ্য হয় না এটা করার, বহুত লোকের ইচ্ছা আছে আবার যেতে পারছে না, বাট আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এই যে সামনে তনয়দা রোজদি, আর এই কিছুটা রাস্তা এখানে আমাদের এরকম খারাপই পাবো আমরা, তারপরে সামনে গিয়ে আমাদের ভালো রাস্তা পেয়ে যাব। আমার কাছে এখনো পুরো রুটটা আর কি ক্লিয়ার না, আমি একবার ক্লিয়ার হয়ে যাই দেন আমি তোমাদের জানাচ্ছি যে আমরা কোন রুট ধরছি। আজকে তো তোমাদের বললাম আমরা বারাণসী পৌঁছাবো, দেন বারাণসী আমরা এক্সপ্লোর করবো একদিন, তারপর আমরা বেরোবো পূর্বাঞ্চলের ভেতরে রাম মন্দির। তো চলো, রাস্তায় তো অনেক কথা হবেই তোমাদের সাথে, আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তোমরাও জানিও এখনই ভিডিও পোস্ট করে যে আমাদের কতক্ষণ টাইম লাগতে পারে। তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ যে সকালের আলো হালকা হালকা উঠে পড়েছে, আর ক্লাউডি যেহেতু, তো সূর্য এখনও দেখা যাচ্ছে না। আর যদিও সূর্য উঠতে আর কিছুক্ষণ টাইম লাগবে। জার্নি স্টার্ট করার পর থেকে প্রায় 80 কি 90 কিলোমিটার আমরা চালিয়ে ফেলেছি বর্ধমান হয়ে, দেন দুর্গাপুর এক্সপ্রেস হয়ে। রাস্তাটা দিয়ে আমি পুরুলিয়া যাওয়ার সময় গেছিলাম। রাস্তাটা তুমি একবার শুধু চারিপাশে যেদিকে তাকাবে সেদিকেই গ্রিনারি আর গ্রিনারি, মানে জাস্ট দারুণ লেভেলের তোমার এক্সপিরিয়েন্স হবে যদি তুমি এই রাস্তাটাতেই যাও। চলো আমরা হাইওয়েতে উঠি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধু ফাইনালি আমরা ক্রস করছি শক্তিগড়। একটুখানি মনে হলো যে না কুয়াশাটা একটুখানি কেটেছে, দেন আমরা আবার জার্নি কন্টিনিউ করলাম। দেখা যাক সামনে যদি বেশি কুয়াশা থাকে দেন আবার দাঁড়িয়ে যাব, কারণ প্রচুর লোকই দাঁড়িয়ে রয়েছে। পিছনেও কিছু রাইডার্স ছিল যারা দাঁড়িয়েছিল। তো এখান থেকে আমরা ফুয়েল আপটা করাবো, ফুয়েল আপটা করিয়ে আবার জার্নিটা স্টার্ট করবো। তো বন্ধু আমাদের এখান থেকে আর দুর্গাপুরের ডিস্টেন্স হলো 20 কিলোমিটার। তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, মাঝে কভার করে নিয়েছি। রাস্তাটা ফাঁকাই ছিল, আর সেরকম একটা জ্যাম নেই এখানে। আর দুর্গাপুরটা ক্রস করে গেলে তো সেরকম কোনো জ্যামই থাকবে না। লিমিটেই চালাচ্ছি 80-90, দেন ভালোই রাস্তা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দুপাশের রাস্তাটা কি দারুণ লাগছে, সানলাইটটা পাওয়ার পরে মানে বেশ একটু আরাম লাগছে, যে চালিয়েও শান্তি আসছে। আর সামনে দেখো তনয়দা যাচ্ছে, আর কটা ছেলে ছিল আমাদের সাথে অনেকক্ষণ ধরে, বেশ এদিক ওদিক তো ওরাই মনে হয় পিছনে দাঁড়িয়ে পড়লো। আর এই রাস্তাটা যতবারই আসবে এই রাস্তাটা ভুলতে পারবে না, রাস্তাটা এত সুন্দর, মানে কিছু বলার নেই। আর আমার বাইকে ফুয়েল আপ করার পরে যতটুকু এসছি, দেন আমার এখন আরও অ্যাপ্রক্স 250 কিলোমিটার মতো ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে। দেখো বাদিকে 514 কিলোমিটার কমপ্লিট করলে দার্জিলিং চলে যাচ্ছে। আর আমরা যাব সোজা দুর্গাপুরের দিকে, দুর্গাপুর বাঁকুড়া। তোমরা একটু রোডটা এনজয় করতে থাকো, তোমাদের সাথে কথা হচ্ছে সামনে কোথাও দাঁড়িয়ে। আটটা 40 আর আমরা পৌঁছে গেছি। তো দুর্গাপুর ক্রস করে গেছি। তো এরপর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। আর এখান থেকে কিছুটা রেস্ট নেওয়া যাবে, কারণ টানা বাইক চালিয়ে যাচ্ছি। আর দেখো এই যে বাইকটা পার্ক করা রয়েছে, সবাই এখন একটুখানি বাড়িতে কথা বলে নিচ্ছে, আপডেট দিয়ে দিচ্ছে যে আমরা এখানে আছি, এই অবধি পৌঁছেছি। তো আপডেট দিয়ে দেন আমরা এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো টুয়ার্ডস আমাদের ডেস্টিনেশন। চা খাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ছোলে ভাটুরে, আর অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই। আর কেমন কেমন খেতে দেয় বলো? সেরা সেরা, মানে রাস্তায় বেরিয়ে এই এক্সপিরিয়েন্সগুলোই তো করতে হবে বলো।
বাড়িতে থাকলে করা হয় না, সে কারণে রাস্তায় বেরিয়ে আমরা ছোলে ভাটুরে খাচ্ছি। কচুরিও খেতে পারতাম না, বললাম না এটা ইউনিক, এটা পাওয়া যাচ্ছে, বাড়ির ওখানে পাওয়া যায় না, তো এটা খাই। তুমি খেয়ে বলো কেমন লাগছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, দেন তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। তো আমরা সকালে ব্রেকফাস্টটা করে তারপরে আবার আমাদের বাইকে উঠে পড়েছি আর জার্নি কন্টিনিউ করছি। এখানে দেখলাম বোর্ডে লেখা ছিল আমাদের এখান থেকে বারাণসী আর 460 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 9:10। তো তোমরা গেস করে অবশ্যই জানিও যে আমরা কটার মধ্যে পৌঁছাতে পারবো, দেখি কার গেস ঠিক হয়। এরকম রোড থাকলে তো কোনো অসুবিধাই নেই কোথাও যেতে, আরামসে শুধু থ্রটল ধরে বসে থাকো, পৌঁছে যাবে। তনাদের সাথে নর্থ বেঙ্গলের রাইডটা করে আসলাম, আবার তনাদের সাথে পার্সোনালি যাচ্ছি। মানে মনের মধ্যে একটা আলাদাই কিউরিয়াসিটি ছিল যে যাবো 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 তনাদের সাথে, মানে সেই জিনিসটা ভেবেও ভালো লাগছিল যাবো। তো একসাথে যাচ্ছি। এই রোজদির সাথে তো এবার ফার্স্ট টাইম দেখা হলো, মানে সত্যিই খুব ভালো, মানে খুব পোলাইট বিহেভিয়ার, দুজনেরই কোনো তুলনা হবে না, জাস্ট ওয়াও। আমাদের রাস্তাটা কমপ্লিট করি। তো বন্ধু দেখো চারিপাশের সিনারিটা কি সুন্দর লাগছে, আর আমরা এখন আছি চিরকুন্ডা নদীর উপরে। তো বন্ধু ফাইনালি আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি। আমরা অনেকটা বেশ ঝাড়খণ্ডের মধ্যে রাইডও করে ফেললাম, সব বাইকগুলো JH বা JK। আমার বাইক তো ফার্স্ট ঝাড়খণ্ডে ঢুকলো, তো একটা আলাদা ফিলিংস। তো দেখো বন্ধু ফাইনালি আমাদের বাইকে কিলোমিটার হয়ে গেছে 22,222 আমাদের সামনে হলো। তো একটু ফটোগ্রাফি হচ্ছে, ফটোগ্রাফি। তো আমাদের একটুখানি ভিডিও হচ্ছিল, এখন আমি বোঝা গেলাম মনে হয় ছবি তুলছে, বাট এখন দেখছি না ভিডিও হচ্ছিল। তো আমাদের কিছু মেমোরিজ ক্যাপচার করা হচ্ছে, রোজদি কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছে, সেগুলো আমারও পরে রিলসে কাজে লেগে যাবে আর ভিডিওতেও কাজে লেগে যাবে। A few moments later. তো বন্ধু আমরা অনেকটা রাস্তায় টেনে দিয়েছি, আর আমাদের এখান থেকে আর বারাণসীর ডিস্টেন্স দেখলাম 383 কি 84 কিলোমিটার। সিনিক ভিউটা দেখো, মানে দুই পাশে গাছ আর মিডিল দিয়ে এত সুন্দর রাস্তা, মানে কন্টিনিউয়াসলি, মানে দারুণ লাগছে, তোমার ক্লান্তি লাগবে না যতক্ষণই চালিয়ে যাও না কেন। আরসি নিয়ে আমার কোনো কষ্ট হচ্ছে না। তাহলে ভাবো যে তোমরা যদি আরও নেকেড বাইক নিয়ে আসো বা তোমরা অ্যাডভেঞ্চার নিয়ে আসো, দেন তোমাদের কতটা রিল্যাক্স ফিল হবে। তো তোমরা এখানে বাজারগুলো দেখলে বুঝতেই পারবে, এখানে শ্রী রামজি আর বজরংবলির কত বড় ভক্ত এখানে সবাই। দোকান এমন কোনো দোকান মানে নেই যেটাতে পতাকা নেই। তো মানে আর কি আলাদাই একটা লেভেলের ভাইব দিচ্ছে এটা। আমরা যাচ্ছি রাম মন্দিরে, আর এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে রাম মন্দিরে যাচ্ছি। আমাদের জার্নির সাথে তোমরা জুড়ে থাকো, আর অবশ্যই জানিও যে আমাদের রাইড তোমাদের কেমন লাগছে। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ আর 92 কিলোমিটার, আমাকে ফিল আপ করাতে হবে আবার। আমার একবার ফিল আপ করানো হয়ে গেছে, তো আরেকবার ফিল আপ করাতে হবে। চলো দেন আমরা যাই, পেট্রোল পাম্পে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই পাম্পটা থেকে ফুয়েল আপ করিয়ে দেন আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। এখান থেকে মোটামুটি ধরো অ্যাপ্রক্স 700 টাকার তেল ট্যাঙ্কিতে গেল। একদম কাছাকাছি গিয়ে আমার আরেকবার ফুয়েল আপ করা লাগবে, কারণ আমার বাইকের ট্যাঙ্কিটা তো অনেকটাই ছোটো। আর মেইন আমাদের এখানে ফুয়েলের ব্রেকই হয়েছে। আর ভাবছিলাম একটা জল খাবো, বাট বোতল নেই আমাদের কাছে, কী আর করা যাবে। যাই সামনে গিয়ে কোথাও থেকে ব্যবস্থা করে যেতে হবে। তো বন্ধু আমাদের রাইট সাইডের ভিউটা একবার দেখো, মানে মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, আর ডান দিকে এত সুন্দর একটা পাহাড়। এই পাহাড়টার নাম শুনলাম আমরা টাকিয়া পাহাড়। এখানেও আর কি মানে তনাদের সাথে কথা হচ্ছিলো যে এখানেও কোনো একদিন আসতে হবে। দেখো পাহাড়ের চূড়ার উপরে একটা কোনো মন্দির টন্দির হয়তো আছে, সাদা একটা চূড়া দেখা যাচ্ছে, তো ওটা কোনো মন্দিরই হবে। তো যাই হোক এখানেও কোনো দিন আসবো এক্সপ্লোর করতে, তোমাদের দেখাবো। তো এই ভাইটা অনেকক্ষণ ধরে আমাদের ডাকছিল গাড়ি থেকে, তো ওই জন্য ক্যামেরাটা অন করলাম। ও খুব এক্সাইটেড হয়ে গেছে দেখে, তাই টাটা করছিল, আমরাও টাটা দিয়ে দিলাম। আমরা এগোই, তনয়টা অনেকটা এগিয়ে গেছে। আমরা একটু ওয়াটার ব্রেক নিতে দাঁড়িয়েছি, লাঞ্চ এখনও করবো না হয়তো আমরা। আর এই জায়গাটা ঝাড়খণ্ডের মধ্যে, বাট জায়গাটা ঠিকঠাক আমি পরে বুঝতে পারছি নাকি।
দাদা তনাদা শুনলো, বাট আমি শুনতে পারিনি। বাইকগুলো পার্ক করা রয়েছে, আর পিছনে দেখতে পাচ্ছ তো মানে চারিপাশের ওয়েদারটা জাস্ট ওয়াও লেভেলের হয়ে রয়েছে, মানে চুমু। চালিয়ে কেমন লাগছে বলো? সেরা সেরা, মানে যা রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর ওয়েদার সত্যি ভাবতে পারিনি। লাস্ট বার আমি যখন গেছিলাম তখন এত সুন্দর মানে স্পিড মেনটেন করে এগোতে পারিনি। এবার যা এগোচ্ছি প্রায় 430 কিলোমিটার আমরা রাইড করেই ফেলেছি। আগে আর 300 কিলোমিটার মতো ওটা করেই ফেলবো ইজিলি। তো জল তো প্রায় খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে তারপর আমরা আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করবো। তো আর 305 কিলোমিটার মতো বাকি। তো আশা করছি মোটামুটি আলো থাকতে মানে মোটামুটি ধরো সন্ধ্যার মধ্যেই আমরা পৌঁছে যাবো। দেন যদি আমরা পারি আজকে সন্ধ্যা আরতিটাও দেখবো, যদি কপালে থাকে। তো তো চলো তোমাদের সাথে একবার দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। একটা ছোট্ট রেস্ট নিয়ে আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করলাম। দেখো সামনে কত বজরংবলির ফ্ল্যাগ উঠছে, মানে সেরা লাগে দেখতে। আর এইটুকু টাইমে আমাদের ক্যামেরাটাও একটু চার্জ দিয়ে নিয়েছি যতটুকু হয়েছে। আশা করি আমাদের যাওয়া অবধি পুরো ফুটেজই রেকর্ড আরামসে হয়ে যাবে। বন্ধু আমরা এখন ওই মেইন ঝাড়খণ্ডের যে হাইওয়েটা ছিল ওটা ছেড়ে আমরা এই রাস্তাটায় উঠেছি। আর এখন টাইম হচ্ছে 2:30। আমরা 1 ঘন্টায় বেশ প্রায় 70-80 কিলোমিটার টেনে দিয়েছি। তো দেন এই রাস্তাটাও খুব সুন্দর, বাট এই রাস্তাটা একটু জ্যামটা বেশি আর লোকালের বাইক বেশি চলে। দেন এই রাস্তাটা স্পিড মেনটেন হচ্ছে না সেরকম একটা। তো ওয়েদার তো আমাদের দারুণ দিয়েছে, মানে সত্যি একদম মনের মতো ওয়েদার। বাইকও চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, বাট সমস্যা হলো একটাই, কানে ব্যথা হয়ে যাচ্ছে। কারণ আমি বালাক্লাভাটা কোথায় রেখেছি আমার ঠিক খেয়াল নেই। আমাদের জার্নি তো অলমোস্ট মানে আর 200 কিলোমিটার মতো বাকি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকের আমাদের এই এক্সট্রিম রাইডটা কেমন লাগলো। সকালে কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। টোটাল 700 কিলোমিটার রাইড করে আজকে আমরা যাচ্ছি বারাণসী। তো চলো জুড়ে থাকো আমাদের ভিডিওর সাথে, আর দেখা হচ্ছে তোমাদের সাথে সামনে। আমরা ওখান থেকে বেরোনোর পরে একদম পুরো টানা দারুণ চালিয়েছি, মানে 100 কিলোমিটার কমপ্লিট করেই দাঁড়িয়েছি। আর আমরা আছি এখন বিহারের মধ্যে, একদম প্রপার বিহারি স্টাইল একটা ধাবা পেয়েছি, ওখানে আমরা ঢুকেছি। আর এই যে হচ্ছে সামনে হাইওয়েটা, আর আমাদের বাইকগুলো পার্ক করা হচ্ছে ওখানে। আমাদের এখন অর্ডারও দেওয়া হয়ে গেছে, মাটার পনির আর তাওয়া রুটি। তো আসার পর তো তোমাদের দেখাচ্ছি। আর ততক্ষণ বাইকটাও একটু রেস্ট হোক, কারণ বাইকটাও প্রচণ্ড ভাগিয়েছি এইটুকু টাইমে। তো দেখতে পাচ্ছ, তবে পারফরমেন্স লেভেল দিচ্ছে। আর আমার একটু মাঝে ঝিমঝিম লাগছিল, বাট এখন আর কোনো অসুবিধা নেই। আমি এসে একটু চোখ ধুয়ে নিয়েছি। তো ঝিম পাওয়ার একটাই কারণ ওখানে জ্যাম ছিল একদম পুরো মার্কেটের মধ্যে। তো মার্কেটের মধ্যে জ্যাম থাকার কারণে হয়েছে কি একদম আস্তে আস্তে চালাতে হচ্ছিলো। আর একদম আস্তে আস্তে চালাতে আমি নিজেই মানে একদম পুরো ভালো লাগছিল না। তারপরে একটু যেই মেইন রোডে ফাঁকা রাস্তায় এসে ভাগিয়েছি, ব্যাস ঘুম শেষ। তো চলো খাবারটা আমাদের আসুক, খাবার আসার পরে দেখা হচ্ছে তোমার সাথে। তো আমরা ভেবেছিলাম খাবার আসতে লেট হবে, বাট লেট হয়নি, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। দাদারও সেম খাবার, হ্যাঁ সবার কিন্তু না, ও শুধু টক দই খাচ্ছে। হ্যাঁ টক দই খাচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, দেন বাইরে গিয়ে মোটরগুলো ছেড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো আমরা বিহারে খুব সুন্দর একটা সানসেট দেখতে দেখতে আমরা বিহারকে টাটা বলে একটু পরে বেরিয়ে যাব। দেন আমরা ইউপি ঢুকবো। জার্নিটা কেমন লাগছে অবশ্যই জানিও। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা জাস্ট একটুখানি এসেছি। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 114 কিলোমিটার। আর সত্যি এখানকার বিহারি পনিরটা সত্যি দারুণ ছিল। তো সন্ধ্যা তো হয়ে আসছে, তার আগে আমরা যতটা পারি ততটা টেনে দেন সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের সামনে দেখো সূর্যটা কি দারুণ লাগছে। জানি না ক্যামেরায় অতটা ভালো লাগছে কিনা, বাট চোখে দেখতে না এত ভালো লাগছে। মানে চারিপাশ দিয়ে সূর্যের যে আভাটা হয়, আভাটা বেরিয়ে রয়েছে, আর ওইটা সূর্যটা জল করছে, দারুণ লাগছে জাস্ট। আর আমার বাইকে আমি ফুয়েল আপ করিয়ে নিয়েছি। তো এখন তো এই তেলে আমি পৌঁছে যাবো বারাণসী। তো আমরা মোটামুটি একটা রিদমে টানছি। রাস্তাটা যদি ক্লিয়ার থাকতো, রাস্তাটা যদি ভালো থাকতো, দেন সুন্দর করে টেনে আগে চলে যাওয়া যেত। বাট রাস্তায় রয়েছে জ্যাম, আর এগুলো সব সার্ভিস লেন। তো এটাতে জোরে চালানোটাও ঠিক না। তো আমাদের নর্মাল স্পিড মেনটেন করে যেতে হচ্ছে।
বাইক 6000-7000 RPM এ গেলে স্টক সাইলেন্সারের সাউন্ডই দারুণ লাগছে। তো ক্যামেরায় আর মোটামুটি চার্জ রয়েছে। চলো বারাণসী ঢুকতে তো দেখাতে হবে না বারাণসী, তো চলো তার জন্য কিছুটা চার্জ বাঁচিয়ে রাখা যাক, কারণ সামনেও তো কিছু ভিডিও বানাতে হবে না। তো বন্ধু আমাদের জার্নি প্রায় কমপ্লিট, আমাদের আর 90 কিলোমিটার মতো বাকি আছে। আর রাত সন্ধ্যা তো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো তাও কিন্তু আমরা স্পিড মোটামুটি ভালোভাবে মেনটেন করছি। আর রাস্তায় প্রচণ্ড লরির জ্যাম রয়েছে, নাহলে আমরা আরও আরামসে বেরিয়ে যেতে পারতাম। বাট আমাদের দুজনের এখন নাইট ব্যাটেল স্টার্ট হয়েছে। তনয়দাই লিড করছে, আমি পেছন পেছন যাচ্ছি। অ্যাডভেঞ্চার হয়ে এখান দিয়ে যাচ্ছে, আর সিও সেখান দিয়ে যাচ্ছে। ভাই নেক্সট লেভেল। হাইওয়েটা মাঝেই ভাঙা, আর সার্ভিস লেনে ঢুকিয়ে দিচ্ছে ডাইভারশন দিয়ে। রাত হয়ে গেলে কি হয়, একটা নেক্সট লেভেল ফান হচ্ছে, নেক্সট লেভেল ফান। হাইওয়েটা যদি আরও সোজা একদম পুরো টানা থাকতো তো আরও বেশি মজা আসতো। কি আর করা যাবে, যদি না হয়ে থাকে রাস্তা, যদি কাজ হয়ে থাকে আমার জন্য তো খুলে দেবে না। साला ये दुख का खत्म नहीं होता बे। 88-90 এরকমই মেনটেন করছি আমরা। আর আমার কেমন একটু বোরিং লাগছিল, ওর জন্য আমি একটু হালকা গান চালিয়েছি, একদম সাউন্ড কম দিয়ে। ইন্টারকমটাতে একটু হানিপাজি চলছে কানের মধ্যে, জোশ পাওয়া যাচ্ছে। তো আমাদের প্রথমে আসতে চালাচ্ছিল আমার জন্য, কারণ আমার একটু বলছিলাম যে ঘুম পাচ্ছে, তো প্রথমে ওই জন্য একটুখানি আসতে চালাচ্ছিল। বাট ঘুম তো পাচ্ছিল না আমার মেন কথা একটু জল পেয়াসা হয়েছিল, আমি ওই জন্য ভাবছিলাম দাঁড়াবো। তো এখন তনাদাও টানছে, আমিও টানছি। না টানলে আর কি মেন সেই ফিলটা আসে না, জিমেই যেতে হয়। পাউডার। চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে বারাণসীতে। তো আমরা বারাণসী পৌঁছে গেছি, আর পৌঁছে যাওয়ার পরে এগুলো হোটেল খুঁজলাম, দেন পাচ্ছিলাম না, দেন এটা পেয়েছি। এটা পাওয়ার পরে এটা একবারে ফিক্স করে দিয়ে এখন এই যে ডেটা ট্রান্সফারের কাজ চলছে, আর এই সব লাগেজ রাখা। আর আমি তো স্নান টান করে ফ্রেশ আপ হয়ে গেছি, এখন জাস্ট ডিনারটা দেবে, খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলায় একদম পুরো মর্নিং কোথাও একটা বাইরে বেরোবো, তো এরকম কোনো ফিক্স প্ল্যান নেই। খাবারটা আসুক, দেখাই আমরা ডিনারে কী খাচ্ছি, দেন আজকের ব্লগটা ওখানে এন্ড করে দেবো। তো সারাদিন তাবড়তোড় রাইডিং করার পরে আমরা সবাই খুবই ক্লান্ত, তাবড়তোড় খাওয়া দাওয়া করবো। একবারে খাবারটা রুমে নিয়ে এসেছি, আমরা একসাথে বসে খাবো, খাওয়া দাওয়াটা করি। আর আজকে কারো এনার্জি নেই, কেউ জাগবে না, দেন সকালে যখন ঘুম ভাঙবে আমরা তখনই ঘুরতে বেরিয়ে যাবো। তো দেখলে তো তোমরা সবাই যে আজকে আমরা কেমন সারাদিন হেক্টিক রাইড করলাম। তো রাইড করে ডিনার করে কেউ আর একটু ওয়েট করেনি, চলে গেছে ডাইরেক্ট ঘুমাতে। আমিও প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। আর আমাদের তো ডিনারে ছিল আলু ভাজা, ডাল, প্লেন রাইস আর ডিমের কারি। তো খাবারগুলো সত্যি ভালো ছিল। তো আজকে ভাবছি আমি একটা নতুন পদ্ধতিতে আমি আমার ব্লগটা এন্ড করবো তনয়দার স্টাইলে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ, ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।